চিন্তা করো না, আমি তোমাকে সবসময় ফোন করব। আর আমার দোয়া তোমার সাথে সবসময় থাকবে। তুমি ট্রেনিং শেষ করে তাড়াতাড়ি ফিরে আসবে, আমি তোমার অপেক্ষায় থাকবো। জানি না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো কিনা। আমি জানি আমার অনেক কষ্ট হবে, কিন্তু কি করব, চাকরির জন্য তোমাকে যেতেই হবে। আরে ধুর পাগলি, তুমি কাঁদছো কেন? তুমি তো ট্রেনিং এর জন্য যাচ্ছ, তাই না? তুমি তো তাড়াতাড়ি চলে আসবে, আর আমি তোমারই আছি, তোমারই থাকবো, তুমি চিন্তা করো না। আমি তাহলে গেলাম, আমার যাওয়ার সময় হয়ে গেছে। আর তুমি হ্যাঁ নিজের খেয়াল রেখো, ঠিক আছে? আর এই শোন, তুই তোর স্যারের দিকে একটু খেয়াল রাখিস, আর বাড়ির কাজ কামগুলো একটু দেখে শুনে করিস। হ ম্যাডাম, চিন্তা করেন না আপনি, আমি সাহেবের খেয়াল রাখবো অনেক, আর আপনি আপনার নিজের শরীরের খেয়াল রাখেন, বুঝছেন? সুমাইয়া দেখ বোন, আমি তোকে অনেক ভালোবাসি, এটা তুই জানিস। আমি তোকে আমার নিজের বোনের মতো মনে করি। আর তোর স্যারের দিকে একটু খেয়াল রাখিস বোন। আমি তো বাসায় থাকবো না, তুই তো জানিস আমি চাকরির জন্য 3 মাস ট্রেনিং এ যেতে হবে। তার জন্য তুই একটু খেয়াল রাখিস বোন। আমি তাহলে গেলাম, তুই ভালো থাকিস। আর হ্যাঁ তুই তাহলে থাক, আমি গেলাম। থাক, ভালো থাকো। এই তুমি কই যাচ্ছ? হ্যাঁ, শুধু বউয়ের দিক ফেলাই তাকায় থাকে কেন? কেন আমাকে কি পছন্দ হয় না? আমি কি কম সুন্দর তোমার বউয়ের চাইতে? বউকে একেবারে জড়াইয়া ধরছে। আরে তুমিও না, ও তো চলে যাচ্ছে। আমি তো শুধু তোমার, আমি তো সব সময় তোমার কাছে আছি। ও চলে যাচ্ছে, আর কবে আসবে তার কি কোনো খবর আছে? আমি তো শুধু তোমাকে ভালোবাসি জান। এই শোনো না, দেখো না আমার গলা খালি, কান খালি, আমাকে চেন আর কানে দুল কিনে দিবা? আরে দিব, তোমাকে দেবো না তো কাকে দেবো? আমি তোমাকে সবকিছু কিনে দেবো। ওই যে সেদিন তোমাকে একটা নেকলেস কিনে দিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে আমার ফোনটা কোথায়? আমি কি ফোনটা বাসায় ফেলে আসলাম? স্যার আপনার কোনো সমস্যা? আরে ইমরান, তুমি একটু আমার ব্যাগটা দেখো তো। আমি একটু বাসা থেকে ফোনটা নিয়ে এসে আমি ফোনটা ফেলে আসছি। জি স্যার, আপনার ব্যাগ আমি দেখতেছি, আপনি যান। আচ্ছা ঠিক আছে। এই তুমি যা চাও আমি তোমাকে তাই কিনে দেবো। আজকে বউ কতদিন পরে চলে গেছে, তোমাকে কতদিন কাছে পাই না আমি। চলো না একটু রোমান্স করি, তোমাকে আমি সবকিছু কিনে দেবো। বসো না এখানে। আরে এখন থেকে 3 মাস তোমার সাথে আমি রোমান্স করব, আর কেউ বাধা দেবে না। এখন তো এই কথা বলতেছো? 3 মাস পর তো আবার তোমার বউ আসবে, তখন তো আমাকে পাত্তাই দিবা না। আরে ধুর পাগলি, বউ যদি 3 মাস পর ট্রেনিং থেকে বাসায় ফিরে আসে, তো ও তো সারাদিন বাসায় থাকে না, সারাদিন তো ডিউটি নিয়ে ব্যস্ত থাকে। আর আমি তো তোমাকে নিয়ে ব্যস্ত থাকবো বেবি। এই এসব বাদ দাও না, চলো না একটু রোমান্স করি। আরে দাঁড়াও না, এত উত্তেজিত হচ্ছে কেন? আমার না পার্লারে যেতে হবে, ভুরু প্লাগ করতে হবে, চুল কালার করতে হবে। আর দেখো কাজ করতে করতে না আমার হাতের অবস্থা কি। আরে তুমি এসব নিয়ে চিন্তা করো না তো। আমার কি টাকা পয়সার অভাব? তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব, তোমাকে নিয়ে আমি পার্লারে যাব, তুমি যা চাও আমি তোমাকে তাই দেবো। আমি তোমার কোনো অভাব রাখবো না। কিন্তু চলো না এখন একটু রোমান্স করে, আমার না ভীষণ ইচ্ছা করছে। এই এত তাড়াহুড়া করছো কেন? সারা রাত তো আছেই, তাই না? চলো না একটু বাইরে যাই, একটু ফুচকা খেয়ে আসি। আমার না ফুচকা অনেক পছন্দের খাবার, টক দিয়ে বেশি করে খেতে না খুব ভাল লাগে। চলো না যাই। আরে ধর, তুমি ফুসকা কেন? আমি তোমার জন্য পুরো দুনিয়াটা এনে দেবো। কিন্তু এখন একটা কথা বলি শোনো, এখন আমার তোমার সাথে ভীষণ রোমান্স করতে মন চাচ্ছে। শোনো না, আমি তোমাকে সব খাওয়াবো, কিন্তু এখন তো আগে একটু রোমান্স করি, চলো। যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, আমি প্রিয়তমা, তোমার প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা। আর বাহ 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 সূর্য, এখানে এটা চলছে? ও তোমার প্রিয়তমা তাই না? এটা দেখার বাকি ছিল আমার। আর সূর্য, ও তোমার প্রিয়তমা কবে থেকে হলো? ও আচ্ছা, ও যদি তোমার প্রিয়তমাই হয় তাহলে আমি কে? আচ্ছা তুমি কেমন মানুষ বলো তো? একটু আগে তো আমাকে জড়িয়ে ধরলে, আদর করলে, ওটাও কি নাটক ছিল? আসলে আমি বুঝলাম না, একটা ছেলে কত রকম নাটক করতে পারে। তোমাদের প্রিয়তমা মুভি কি শেষ নাকি এখনো বাকি আছে? আসলে উপরওয়ালা যা করে না ভালোর জন্যই করে। আমি তোমাদের এখানে বিরক্ত করতে আসিনি, আসলে আমার ফোনটা রেখে গিয়েছিলাম।
আর ভালোই হয়েছে, আমি যদি বাসা ফোন না রেখে যেতাম তোমার এই আসল রূপটা আমি দেখতে পারতাম না, আমি বুঝতেই পারতাম না যাকে আমি পাগলের মতো ভালোবাসি সে কিরকম। আমি আজকে অবাক হচ্ছি এসব দেখে, তুমি এমন আমি ভাবতে পারছি না। আমি তোমাকে এতটা ভালোবাসি তুমি তো জানো। আচ্ছা তুমি বলো তো কি না করেছি আমি তোমার জন্য? আজকে চাকরি করার কথা কার ছিল? নিশ্চয়ই তোমার। কিন্তু তুমি কি করো? তুমি ঘরে বসে শুয়ে বসে খাও। আমি চাকরি করি, কতটা কষ্ট হয় আমার। আমি বাইরে কাজ করে এসে ঘরেও কাজ করি, একটাবার আমাকে সাহায্য করো না। আচ্ছা তোমার কি একটাবার মনে হয় না যে আমি মানুষ, আমার রেস্টের প্রয়োজন আছে? তুমি তো কখনো সেটা ভাবো না। আমি যে এত কাজ করি বাসায় এসে, তুমি তো একটা আমাকে হেল্প করো না। আসলে ভুলটা আমার ছিল, আমার বোঝা উচিত ছিল ছেলেরা কখনো এক নারীতে আসক্ত হতে পারে না, তারা হাজার জনকে লাগে। তুমি এটা কিভাবে করলে সূর্য? আমি তোমাকে এতটা ভালোবাসতাম, নিজে চাকরি করে তোমাকে দিতাম, তোমার যখন যা লাগতো আমি তোমাকে সব এনে দিতাম, কিন্তু তুমি তুমি আজকে কি করলে? আমার নিজের চোখের সামনে যদি এটা না দেখতে পারতাম আমি বিশ্বাস করতে পারতাম না। তুমি জানো আমি এখনো বিশ্বাস করতে পারছি না এটা। আমি দিন রাত থানায় কাজ করার পরও বাসায় এসে রান্না করি কেন তুমি জানো? শুধু তোমার কারণে। তুমি যে বলো আমার রান্না তোমার ভালো লাগে, আমার রান্না ছাড়া তোমার খেতে ইচ্ছা করে না, এই কারণে সারাদিন কাজ করার পর আমি বাসায় এসে রান্না করি শুধু তোমার কারণে। তুমি একটা সামান্য কাজের লোকের সাথে এরকম করছো। আচ্ছা একটা কথা বলো তো, ওর মাঝে কি আছে যা আমার মাঝে নেই? আসলে একটা কথা কি জানো, ছেলেরা কখনো এক নেতা আসক্ত হতে পারে না, তাদের হাজার জন লাগে, একটা পেলে আর একটা কি ভুলে যায়। তোমাদের এই স্বভাব কিন্তু আমরা মেয়েরা যাকে একবার মন দিই না তাকে কখনো ভুলতে পারি না। আসলে আমার ভাবতে অবাক লাগছে, যার জন্য আমি এত কিছু করলাম সে আমাকে এটা উপহার দিতে পারে। আসলে একটা কথা বলো তো সূর্য, তুমি যখন যা চেয়েছো আমি তোমাকে না বলেছি? আমার সামর্থ্য হলে আমি তোমাকে এনে দিয়েছি, কিন্তু তুমি কি করলে? আমি সারাটি দিন কষ্ট করে বাসায় এসে কাজ করি, কখনো তুমি আমাকে হেল্প করোনি। আমার নিজের কষ্ট হতে তোমাকে আমি কখনো বলিনি সূর্য যে আমার কষ্ট হচ্ছে। আর শোনো, এত কিছু দেখার পরও আমার কোনো ইচ্ছা নেই তোমার সাথে সংসার করা। আর আমি এটা বুঝতে পারলাম তুমি আমার মতো পুলিশ অফিসারকে ডিজার্ভ করো না, তুমি ডিজার্ভ করো একদম কাজের লোককে। আর এই শোনো, লুকিয়ে লাভ নেই, সব তো আমি নিজের চোখে দেখলাম। এই তোমরা এদিকে আসো, সুমাইয়া তুমি এদিকে আসো, এই তুমি আসো, এদিকে আসো। আরে এই সুমাইয়া তুমি এদিকে আসো। আচ্ছা তুমি একটা কথা বলো তো, আমি কি তোমাকে কখনো কাজের লোক হিসেবে দেখতাম? এদিকে তাকাও, আমি তোমাকে বলছি তুমি শোনো। আমি তো তোমাকে অনেক ভালোবাসতাম, এটা তো তুমি জানো। আমি তোমাকে সবসময় বোনের মতো ভাবতাম, কিন্তু তুমি কি করলে? আমার সবচেয়ে দামি জিনিসটার উপর তুমি নজর দিলে। তোমার কপাল অনেক ভালো, আমি চাই তোমরা সুখী হও। আর সুমাইয়া, তোর জিনিসকে আমি তোর হাতে তুলে দিলাম, এই নাও। আমি দোয়া করি তোমরা সুখী হও। আমি চাই তোমরা বিয়ে করে ফেলো, আর 3 মাস পর আমি বাসায় এসে তোমার বিয়ের অনুষ্ঠানটা করে ফেলবো। ভালো থেকে তোমরা। আমি চলে যাচ্ছি, আমার সময় হয়ে গেছে। যাই রে বোন। ম্যাডাম দাঁড়ান, ম্যাডাম একটা কথা শুনে যান। ম্যাডাম কি আর কিছু বলার বাকি আছে? কি বলতে চাও তুমি? আর ম্যাডাম ম্যাডাম আমি ভুল করছি, আমি সব না টাহার লেগে করছি। আর ম্যাডাম স্যারে না আমার অনেক কিছু কিনা কাইটা দিছে, সে আমার অনেক স্বপ্ন দেখাইছে, তার জন্য আমি করছি। আর স্যারের মতো একটা ছেলেকে আমি বিয়ে করব কখনোই না। ম্যাডাম আপনার মতো পুলিশ অফিসার বউ পায়া যে এরকম কাজের মেয়ের প্রতি নজর দেয়, তার চরিত্র কেমন আমার বোঝা হইয়া গেছে। আর আমি তারে বিয়ে করব কখনোই না, কারণ সে আমার প্রতি এরকম নজর দিছে, জানি না আমারে বিয়ে করার পর আরো কত মায়ের প্রতি এমন নজর দেয়। সে যে আমারে সুখী রাখবে তার গ্যারান্টি কিসের? আরে তুই কি ভাবছস তোর মতো চরিত্রহীন লম্পট ছেলের সাথে আমি বিয়ে করব? কখনোই না। আমি তোরে কখনো ভালোবাসি না, আমি তোর টাকাকে ভালোবাসছি। আরে তোর কাছ থেকে আমি কম টাকা খাইছি। আর ম্যাডাম আপনি আমারে ক্ষমা করে দিয়েন। আর আপনি 3 মাসের জন্য কাজে যাচ্ছেন, ভালো করে কাজ করবেন। আর আমিও চলে যাইতাছি, আমি আর কখনো এই বাসায় আসবো না। ক্ষমা করে দেন ম্যাডাম, আপনার দুইটা পায়ে ধরি ম্যাডাম, আমাকে ক্ষমা করে দেন ম্যাডাম। এই শোন, তোদের মতো কিছু ছেলেদের জন্য না আমাদের মতো মেয়েদের জীবনটা এভাবে নষ্ট হয়ে যায়। তুই আর আমার আশা করিস না, আমি এখান থেকে এক্ষুনি চলে যাব, আমার অনেক তাড়া আছে। ভালো থাকিস তুই। হে আল্লাহ, আমি কি ভুল করলাম যে আমাকে এতটা ভালোবাসে, যে আমার জন্য এত কিছু করলো, এত স্যাক্রিফাইস করলো, আর আমি তাকে ঠকালাম একটা সামান্য কাজের মেয়ের সাথে, আর সেও শুধু আমার টাকাকে ভালোবেসেছে। আল্লাহ, আমার মতো এরকম ভুল যেন আর কেউ না করে। আমার শিক্ষা হওয়া উচিত। আমি আজকে শিক্ষা পেলাম আসলে নিজের বউ আর কাজের মেয়ে কখনো এক হয় না।
আজকে আমার ভুলটা বুঝতে পারলাম, এরকম ভুল যেন আর দুনিয়াতে কোনো পুরুষ মানুষ না করে।